হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আমি আর সোনাই এখন যাচ্ছি, মানে জানুয়ারি মাসের আজকে হচ্ছে 10 তারিখ। আজকে হচ্ছে সোনাইয়ের হ্যাঁ স্টেজ রিহার্সাল আছে রবীন্দ্র সদনে। আজকেই হচ্ছে লাস্ট। আগামী দিন মানে 11ই জানুয়ারি সোনাইয়ের প্রোগ্রাম আছে রবীন্দ্র সদনে। সোনাই যেখানে নাচ শেখে সেটা হলো গিয়ে ঘুঙুর একাডেমি। হ্যাঁ, ওখানে সোনাইকে জাস্ট আমি নভেম্বরের শেষের দিকে দিয়েছি। শুনেছিলাম খুব ভালো, তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি ম্যাম খুব যত্ন সহকারে ওখানে নাচ শেখান প্রত্যেকটা বাচ্চাকেই। তো আজকে আছে মানে আজকে তো লাস্ট, হ্যাঁ লাস্ট। আর আগামী দিন আছে ওটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, ঠিক আছে। এটা মানে প্রত্যেক 11ই জানুয়ারি মাস্ট, মানে ঘুঙুর একাডেমিতে এটা হয়। তো 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 আজকে আমি আর সোনাই যাচ্ছি রবীন্দ্র সদনে, মানে লাস্ট রিহার্সালটা করার জন্য। তো আগামী দিন প্রোগ্রাম আছে, তোমরা অবশ্যই দেখো সোনাইয়ের প্রোগ্রামটা। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ম্যাম কিন্তু খুব সুন্দর করে মানে যত্ন সহকারে নাচ করায়। এটা হচ্ছে ঘুঙুর একাডেমি, মানে পাওয়ার হাউস আছে চুয়াপুরের ওখানে। ওখানে গিয়ে বললে যে কেউ দেখিয়ে দেবে। ম্যাম সত্যি খুব ভালো। তো চলো দেখতে থাকি ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো সোনার রিহার্সালটা আছে হচ্ছে 9টা 15 থেকে, মানে ম্যাম বলেছে সদনে যেন আমরা 9টা 15-র মধ্যে পৌঁছে যাই। তাই আমি কি করছি, যতটা পারছি তাড়াতাড়ি করে ওর পাপার জন্য একটু রান্না করে রেখে দিয়ে যাচ্ছি, কারণ কখন আসবো আস্তে আস্তে কতটা দেরি হবে বুঝতে পারছি না। তো ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছিলাম টোটো ধরার জন্য। টোটো করে আমরা সদনে যাব। এটা হচ্ছে অঙ্কিতা আর অঙ্কিতার মা, ওরা আর আমরা একসঙ্গে যাব বলে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ইন্দু, আমাদের ইন্দু রানী। আর এদিকেও আমরা রয়েছি এদিকে, আর উল্টো দিকটায় রয়েছে দুই বাচ্চা, অঙ্কিতা আর আমার সোনাই। তো আমরা ফাইনালি দেখো সদনের সামনে গিয়ে পৌঁছে দেখছি অলরেডি মানে সবাই চলে এসছে, আমরাই মোটামুটি লেট বলতে গেলে। তো যাই হোক, ওখানে গিয়ে পরিবেশটা আমার তো খুব ভালো লাগছিল, কারণ গাছপালা সবুজে ভর্তি ছিল চারিদিকটা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, গেলেই না একটা শান্তি, অপার শান্তি মনে হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর ম্যাম এবার বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিল ব্যাক স্টেজে, এক এক করে ঢুকিয়ে নিল, দিয়ে মাদেরকে ওয়েট করতে বললো। বাচ্চাদেরকে আগে ভেতর নেওয়ার পর দিয়ে ফাইনালি আমরা মায়েরা সব এক এক করে ভেতরে ঢুকলাম। আর এটা হচ্ছে সদনের ব্যাক স্টেজ। তো দেখো কত বড় আর কত সুন্দর। আমি এই ফার্স্ট টাইম রবীন্দ্র সদনে গেলাম, তাও সোনাইয়ের দৌলতে মানে যাওয়া হলো। আর এগুলো হচ্ছে কস্টিউম, সব নাচের ডান্সের। আগামী দিন যেহেতু ডান্স আছে, তো এখানে সব রেখে দেওয়া হয়েছে। দেখো এবার আমরা স্টেজের ভেতরে মানে প্রবেশ করলাম। সামনের সিটগুলো ছিল ওখানে, মানে যে মায়েরা সব মানে নিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে, বাবাদের তো সময় ছিল না। তো আমরা ওখানে গিয়ে যে যার জায়গা ধরে বসলাম। আর এখানে ফার্স্টে নাম ধরে ধরে ডেকে নেওয়া হলো, দিয়ে এক এক করে স্টেজে তোলা হলো বাচ্চাদেরকে তাদের নাচের রিহার্সালের জন্য। তো সোনাইয়ের দুটো নাচ রয়েছে। ফার্স্টে রয়েছে ও মাই ফ্রেন্ড কানিশা, তারপরে আছে গালতি সে মিস্টেক। তো দেখো বাচ্চারা কি সুন্দর নাচ করছে। আর একটা না পুচকো আছে খুবই ছোট, দেখো তোমরা। ম্যাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কেমন নাচ করছে না করছে, যেহেতু আগামী দিন প্রোগ্রাম আছে। তো যেখানে যেখানে যার যার ভুল হচ্ছে ম্যাম বলে দিচ্ছেন। আর এখানে ভিডিও করে নেওয়া হচ্ছিল। আর বাচ্চাগুলো দেখো কি কিউট, সব একই রকম ড্রেসে আছে, দেখতেও কি সুন্দর লাগছিল। তো ফাইনালি যাই হোক, সোনাইদের নাচটাই মানে বাচ্চাদের, এরাই সব থেকে ছোটো যেহেতু, এদের নাচটাই প্রথমে করে নেওয়া হয়েছিল রিহার্সাল। তারপরে এক এক করে বড়, একটু বড়, মানে তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, মানে এখানে কিন্তু মাদেরকেও মানে স্পেশালি তোমার নাচ শেখানো হয়। এখানে মারাও নাচ শেখে, তারপরে যারা জব করে তারাও আসে। তো আমি বেশিক্ষণ ওখানে না থেকে সোনাইয়ের রিহার্সাল হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, যেহেতু সোনাই বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, সোনাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমি ওখানে আর ওয়েট না করে সোনাইয়ের নাচটা হয়ে যাওয়ার পর সোনাইকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম। তো সোনাইয়ের আজকে স্টেজ রিহার্সাল ছিল, তো ওর এত খিদে পেয়েছে, দেখো বাড়িতে এসেই খেতে বসে পড়েছে, জামাটাও চেঞ্জ করেনি। ওর ঠাম্মি ওর জন্য পরোটা করে রেখেছে, আজকে যেহেতু একাদশী, তো ওর জন্য পরোটা করে রেখেছে ওর ঠাম্মি। কেমন কেমন ভালো? আর রিহার্সাল কেমন ছিল? গরু।
তো আগামী দিন হচ্ছে 11ই জানুয়ারি, ঘুঙুর ডান্স একাডেমির প্রোগ্রাম আছে অ্যানুয়াল। তো সোনাই সেখানে দুটো গানে মানে পার্টিসিপেট করেছে। একটা হচ্ছে গলতি সে মিস্টেক, আর একটা হচ্ছে ও মাই ফ্রেন্ড গণেশা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি আগামী দিনের চেষ্টা করব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।